হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে গুড মর্নিং বলছি। আর পুজোতে সবাই কেমন করে কাটাচ্ছ অবশ্যই বলবে। আর আমার তো জীবন তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, ঘুরতে যেতে পারি, ভালো লাগতেই পারে, কিন্তু আমার না বেশি ঘরকুনো টাইপের আমার বাইরে একদম বেশি বেরোতে ভালো লাগে না। আমার মেয়ে তো বহু জোর করে বলেছে, মা একদিন দুদিন আমার সাথে তোমাকে যেতেই হবে ঠাকুর দেখতে। ওকে তো বলেছি হ্যাঁ যাব। তারপর দেখো আজকে সকাল সকাল কাচাকুচিতে লেগে পড়েছি। আজকে রোদের অবস্থা দেখতে পাচ্ছ, এই নিচেটাতে দাঁড়ানো যাচ্ছে না। কিছুদিন না আমার কাচাকুচি হয়নি হয়নি বলতে অল্প অল্প করে করছিলাম। আর এত জড়ো হয়ে গেছে, ভাবলাম আজকে সমস্ত লেগে পড়ি। কারণ বাঙালিদের 12 মাসে তো 13 পার্বণ লেগেই আছে জানো। সেইগুলোকে সমস্ত রান্না পুজো বিশ্বকর্মা পুজো সব সেরে এরপরে ভাবলাম ফাঁকা আছে দুদিন, আবার তো মহালয়া চলে আসছে, কাচাকুচিগুলো সব সেরে ফেলি। আবার আকাশে কিন্তু মহালয়ার সাথে সাথে আবার বৃষ্টিও আসছে। আর এইদিকে দেখো সকাল সকাল ওয়াশিং মেশিন চলছে। আর এগুলো না বড়মশাই হাতে কেচে দিয়েছিল। ও কিছু কেমন হাতে সকালে কেচে দেয়, নাহলে একা যদি আমি এত কাচতে যাই না, তাহলে আমি আর উঠতে পারবো না জানো তো। কারণ আমার এত কাঁচা বেরোয়, একবার করে পড়লি সমস্ত আমার সার্ফ দিয়ে কাঁচা। আর এই পাখাটা দেখতে পেলে পাখাটা খুলে পড়ে গেছে। বড়মশাই ওটা পরিষ্কার করেছে এমনভাবে, কিভাবে পরিষ্কার করেছে জানি না, ওই সামনেটা খুলে পড়ে গেছে, ওইভাবেই চালিয়েছি। আর ওইদিকে চলছে ওয়াশিং মেশিন, আর বাইরে সব কিছু মেখে দিয়ে চলে এসে এখানে আমার জন্য করছি একটুখানি কুমড়োর তরকারি রুটি। একটা দিদিভাই আমাকে বলেছিলে না যে আগে নিজের শরীরের লক্ষ্য রাখতে হয়, আমার কথাটা কিন্তু খুবই ভালো লেগেছে। তারপরে ভাবলাম হ্যাঁ সত্যি তোমরা ঠিকই বলেছো, যে কাজ তো করতেই হবে, নিজের শরীরেরও লক্ষ্য রাখতে হবে। কিছুদিন এত বাসি টাসি খাচ্ছিলাম না, তাই এবার রুটিনটাকে পাল্টে ফেলেছি। একদিকে আমার ওয়াশিং মেশিন যতক্ষণ চলছিল এই শুকনোগুলো, ততক্ষণ আমি কাচাকুচিগুলো সেরে ফেলেছি। তারপর ছাদে সমস্ত কিছু দিয়ে চলে এসেছি তরকারিটা বসাতে। আর এই লঙ্কাটা দেখতে পাচ্ছ, আমি একদম হাত দিচ্ছি না, খুন্তি করেই কেটে দিলাম। হাত দিলে লঙ্কা আমার এত হাত জ্বালা জ্বালা করে না, যে সারা দিন ওই হাতটা নিয়ে আমি বসে থাকবো। সেই কারণে খুন্তি করেই কেটে দিলাম। একটা দেখবে যেটা আমাদের অসুবিধা হয় না, টিপসগুলো যদি একটু পাল্টে ফেলি নিজেদের মতনই, সেই জিনিসটাকে নিয়ে না কালচার করে, দেখবে অনেকটা সুবিধা হয়। কাজটা তো আমাদের করতে হবে, এটা অবশ্যই। তারপর দেখো আদাটাকে না আজকে ডিপ ফ্রিজ থেকে বার করতে ভুলে গিয়েছিলাম, সেই কারণে একটুখানি ওই ছুরি করে বার করে নিলাম। সকালে উঠেই আমি বার করে দিই, আজকে রুটিনটা একটু সকাল সকাল হয়ে গেছে, একটু ভুলে গিয়েছিলাম। তাই এই দিকে করে নিচ্ছি আমি কুমড়োর তরকারি। আর কুমড়োর তরকারিটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি চলো রুটিগুলোও করে ফেলি। আটাটা দেখছো অল্প করে নিয়েছি আমি, শুধু এই সকালে খাবো 4টে আর সন্ধেবেলায় 4টের মতো। একদম না মুড়ি খেতে পারছি না। ছোটোবেলায় আমি ছিলাম পুরো মুড়ি ভক্ত, আর এখন একদমই মুড়ি কি বলবো, সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টায়। এখন দেখছি আমার খাওয়া দাওয়াটাও পাল্টে গেছে। মুড়ি খেতে পারছি না, এটা যারা আমাকে ছোটো থেকে দেখেছে তারা বিশ্বাসই করবে না। আজকে আমি 10-12 দিন মুড়ি খাইনি জানো, যেখানে আমি সারাদিন 3-4বার করে মুড়ি খেতাম। তারপরে এই রুটিগুলো এখানেই বেলে ফেলছি। আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে একদমই রুটি বেলতে পারি না, বসে বসে। আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে পারতাম, এখন পারি না। সেটা কেন বলতে পারবো না, ওই পাগুলো যেন প্রচণ্ড যন্ত্রণা হয় সেই কারণে। আর রুটিগুলো কেমন পাতলা পাতলা করেছি দেখেছো। আমার এই 3টে রুটি তোমাদের একটু পরে দেখাচ্ছি, লুচির সাইজের। সব ঘরের লুচি এই মাপের করে, কারণ যারাই দেখে আমার রুটি বলে যে লুচির সাইজের লেচিগুলোতে তুই কী করে রুটি করবি। দেখতে পাচ্ছ একবারে কাগজের মতো। আর ওইদিকে আমার কুমড়োর তরকারিও হয়ে এসেছে। তারপরে একটু পেট ভরে খাবো, খেয়ে ছাদেতে এক পাল্টা দিয়ে চলে এসেছি। তারপরে যাব ওই যে আমার যে উঠোনে দেখেছো সেই কাচাকুচিগুলো করব। এই একটু পেট ভরে খেয়ে তারপর যতক্ষণই আমি কাজটা করি দেখবে আর কিছু অসুবিধা হবে না। আমি দেখেছি তো, না খেয়ে খেয়ে কাজ করি, আমার সব এই প্রবলেমগুলো যতগুলো ধরেছিল ওই না খাওয়ার জন্য। সেই জন্য ডাক্তারে আমাকে প্রচুর চেঁচামেচি করে, কিন্তু বদ অভ্যাস তো আর ডাক্তারের চেঁচামেচি করে ছাড়াতে পারবে না বলো।
ওগুলো নিজেদেরই করতে হবে। শুধু কাজ করব বললে তো হবে না। নিজের শরীর যদি না চলে তাহলে কী করে কাজটা করব। এটা আমার মাথায় ঢুকেছে, যত কষ্ট পেয়েছি না তত মাথায় ঢুকেছে। আর রুটিগুলো তোমাদের দেখাচ্ছি, দেখছো রুটিগুলো, মানে কি বলবো, রুটিগুলো একদম কাগজের মতো। এই রুটিগুলো ছাড়া আমি খেতেই পারি না। হ্যাঁ, মোটা রুটি করলে একটু তাড়াতাড়ি হতে পারে। আমার মেয়ে বলে, মা মোটা রুটি করলে তো তোমার খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আমার এমন অভ্যাস হয়ে গেছে না, আমার যতক্ষণই হোক আমি পাতলা করব। আর এতে কিন্তু আমার বেশি টাইমও লাগে না, জানো তো। আমি খসখস করে কী সুন্দর রুটিগুলো বেলে ফেললাম, দেখলে। তারপর চলো একটা রম্বা, আর এইদিকে তরকারি হয়ে এসেছে, দুটো সাজিয়ে নিয়ে একটু খেয়ে ফেলি। খেয়ে নিয়ে তারপরে লাগবো অন্য কাজগুলো। এর আগেও কিন্তু আমার অন্য কাজগুলো টুকিটাকি হয়ে গেছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। সব জিনিসটা তো কি বলবো, রোজ তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পাচ্ছ। আর কুমড়োর তরকারি কালারটা দেখেছো। আমি ঘরেতে হলে একটুখানি জগ্গি বাড়ির মতনই রান্নাটা করি, হালকা খেতে পারি না। তারপর খেয়ে দিয়ে কড়াইটা একদম কলতলায় দিয়ে চলে এসে বসিয়ে দিচ্ছি দুটি ভাত। আজকের তরকারি তেমন বেশি হবে না, কারণ ওই যে আমি দুটো রুটি খেয়ে নিচ্ছি, তারপরে কিছু কেমন ডাল আছে, কালকের কয়েকটা তরকারি আছে, সেই জন্য ভাবলাম। আর বড়মশাই বলেছে যে এখন বেশি ভারী খাবো না, কারণ দুদিন খুব মানে রিচ রান্না হয়েছিল, ডাল আলু ভাতে খাবে বলেছে। আর এই তাওয়াটা কেন এখনও এখানে রেখে দিয়েছি জানো তো, গরম তাওয়াটায় যদি জল দিই না পুরো বেঁকে যাবে, তাই তাওয়াটা একটু ঠান্ডা হলো, ঠান্ডা হতে আমি কলতলায় বার করে দিয়েছি। কলতলায় সমস্ত কিছু ওই বার করে ওইদিকে ভাত হচ্ছে, তারপরে হালকা হয়ে আমি চলে এসেছি কাচাকুচি। যে কোনো জিনিস দেখবে চাপ রাখলে অন্যদিকে যদি মন পড়ে থাকে না, সেই কাজটা বিরক্ত লাগবে। সেই কারণে আমার পিছু টানের, ঘরের মধ্যে সমস্ত পিছু টানের কাজগুলো সেরে তবেই আমি বাইরে এলাম। আর ভাতটা হচ্ছে শুধু, একবার যাব, ভাতটা ফুটে গেলে কমিয়ে দেবো। কমিয়ে দিলে ভাতটা আমার হতে না 1.5 ঘন্টা লাগবে। যতক্ষণ ভাত হবে আরামসে আমার কাচাকুচি হয়ে যাবে। আর এগুলো সমস্ত কিন্তু গরম জলে মেখেছিলাম। গরম জলে মেখে না এগুলো কাচতে যেয়ে দেখছি হাতটা বেশ ব্যথা করছে। তাই ভাবলাম আজকে শুধু মানে কাচতে কাচতেই ভেবে যাচ্ছি যে গরম জলেগুলি আজকে থাক। আজকে আর এই যে সামনের যে বালতিগুলো দেখতে পাচ্ছ, এগুলো আজকে আর কাচবো না ভেবে নিলাম। তাই গরম জলেগুলো আগে কেচে নিই, কেচে নিয়ে তারপরে এখনও পাশে দেখো দুটো বালতি কেমন বসানো আছে। কাচতে কাচতেও আমি কেমন মিটিং করে যাচ্ছি, নিয়ে ভেবে নিয়ে এই বালতিটাকে ঘরে ভরে দিয়ে চলে এলাম। ভাগ্যি মেখে দিইনি, ভাগ্যি বলতে কি, আমি না থেমে থেমে বুঝে বুঝেই কাজ করি। যে একদম যেটা আমার শরীরে কুলুবে না সেই কাজটাকে আমি ধরে ফেলি না, কারণ আমার শরীর আমি তো বুঝতে পারি আমাকেই ফিনিশ করতে হবে, তারপরে ছটফট করব। সেই কারণে আমি ওগুলোকে মাখিনি, দেখতে পেলে ভেতরে ভরে দিয়ে চলে এলাম। আবার কালকে মেখে দিলেই তো হলো বলো। একদম বিশাল কাজ করে আগে আমার হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে, সেই জন্য এখন একটু বুঝে বুঝে মানে থেমে থেমে ধরি। আর এইভাবে তো ভালোই হয়ে যাচ্ছে, কোনো কাজটাই আমার আটকে নেই, তোমরা দেখতে পাচ্ছ। আস্তে আস্তে আমার পুরো ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেল। আর এই পা পোঁছাগুলো কালকে বৈকালে দিয়েছিলাম, মানে ধুয়ে দিয়েছিলাম বৈকালে, খামারেই দিয়ে দিয়েছিলাম, জল টল ঝরে গেল। তারপরে আজকে নিয়ে চলে এসেছি ছাদে। আর এইদিকে আমার একদিকটা শুকিয়ে গেছে। আর তারগুলো সোজা সোজা দিতে কেমন সুবিধা হয়েছে দেখেছো। আগে আমার তারগুলো এলোমেলো ছিল বলে না, কোথায় শুকনো ভিজে সব মিশে যেত, বুঝতে পারতাম না যে কোনগুলো কোথায় কী দিচ্ছি। ছাদে এলে 1.5-2 ঘন্টা লেগে যেত, আর এখন সেখানে আমার 15 মিনিটে এতগুলো কাজ হয়ে গেল। 1.5-2 ঘন্টা তোমরা হয়তো বলবে বাড়িয়ে বলছি, না গো আমার সমস্ত কিছু এই ছাদটার মধ্যে তো। আর দেখতেই পাচ্ছ তো আবার পা পোঁছা নিয়ে চলে এসেছি, সব কিছু আমার এই ছাদের মধ্যে। আর আমার একটু রোদে দেওয়া প্রচুর নেচার আছে, তাহলে তো একটু টাইম লাগবেই বলো। তারপর হয়ে গেছে এখানে ভাতটা। চলো আজকে এইটুকুই, ভাতটা ফ্যান গড়িয়ে দিই। আর ক্লিপ দিয়ে কেমন ফ্যান গড়াচ্ছি দেখো, যাতে না স্লিপ কাটে। চলো আজকে এইটুকুই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। এবার চান টান করে অন্য কাজে লাগবো।